আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই সুন্দর বেবি ড্রেসটার সেলাই ভিডিও। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কেটেছি, আজকে দেখাবো কিভাবে সেলাই করছি। তো আমি শুরুতেই সবকিছু দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পেছনের সাইডের গলা, এটা হচ্ছে সামনের সাইডের গলা। আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এখন পেছনের সাইডের বুতাম ঘরের জন্য যেই পাইপিং টাইপের যেই টুকরোটা আছে ওইটাকে চিকন করে সেলাই করে নিব। একটু মনোযোগ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন। দেখুন আমি চিকন করে পাইপিংয়ের মতো সেলাই করে নিয়েছি। এখন আমি পিছনের গলাটা জয়েন্ট করব। এই তো আমি আস্তে আস্তে জয়েন্ট করে নিচ্ছি। আপনারা দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। হুট করে কেউ সবকিছু শিখে যায় নাই, আস্তে আস্তে শিখতে হয়েছে। আপনি আমি পৃথিবীর সবাই সবকিছু একবারে দেখে কখনোই কেউ শিখতে পারে নাই। আস্তে আস্তে দেখে শুনে বুঝে তারপরে শিখতে হয়েছে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। একটু আলতোভাবে চেপে চেপে ধরে টানবেন না, আলতোভাবে ধরে সেলাই করবেন, তাহলে সেলাইটা নিখুঁত আসে। এই তো আমার পিছনের গলাটা প্রায় শেষের দিকে সেলাই করা। এখন আমি আরমহলের জায়গাটা সেলাই করে নিব। এখন আমি ছোট ছোট কাট করে গলাটা উল্টিয়ে নিব। এই তো আমার গলা উল্টানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নিখুঁত একটা ফিনিশিং আসছে। পিছনের গলাটা আমি এখন উল্টিয়ে করে নিব। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন বা কোন থানা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্টের রিপ্লাই ভিডিও বানাবো। এখন আমি জামার নিচের সাইডে যে কুচিটা পড়ে সেই কুচির জন্য আমার এই কাপড়টা নিচের সাইডে চিকন করে সেলাই করে নিচ্ছি। যেহেতু সামনে আর পিছনে কুচি পড়বে সেই জন্য আমি দুইটা কাপড়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, জানি না কতটুকু কি আমার কথা বুঝতে পারতেছেন। আশা করতেছি ক্লিয়ার বুঝতে পারবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি মাঝখানে যে পার্টটা আছে ওই পার্টটা সেলাই করে নিব। আমি বগলের দিকটা একটু কোনা করে কেটে নিয়েছি, এখন সেলাই করে নিব।